ক্লাস 12 ফোর্থ সেমিস্টার, তোরা অনেকেই জিজ্ঞেস করছিলি স্যার আমাদের ভিডিও কবে আসবে। যেরকম বলেছিলাম, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোদের জন্য। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে তোদের মানে যেহেতু পরীক্ষা একদম প্রায় সামনেই চলে এলো, খুব আর অল্প কিছুদিনই বাকি আছে, ইউনিট ধরে ধরে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিচ্ছি। আলাদা করে সাজেশন আমি পরে দেবো। তবে এই প্রশ্নগুলো আজকের যে ক্লাস মানে আজকে যে গুরুত্বপূর্ণ, আমি 15টা প্রশ্ন দেবো। 15টা প্রশ্ন বলতে তোদের প্রথম ইউনিটটা যেটা হচ্ছে সেমিস্টার 4 এর ইউনিট 8 যেটা, তার 15টা প্রশ্ন দেবো। একটু দেখে নে এই কয়েকটা প্রশ্ন তোর কি করা আছে। তো তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরেও বা ফাইনাল সাজেশনে তখন কিছু চেঞ্জ হবে, এগুলো ছাড়াও বা এগুলোর সঙ্গে আরো কিছু অ্যাড করব বা কিছু দেবো। তো তবে এইগুলো করা আছে কিনা আগে একটু দেখে নে, আমি বলে দিচ্ছি, একটু লিখে নে দরকার হলে। তো এখন এটা হচ্ছে ইউনিট 8, যেখানে আমরা জানি যে 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে 2 নম্বরের 2টো প্রশ্ন আসবে আর 3 নম্বরের 2টো প্রশ্ন আসবে। তোরা জানিস যে ক্লাস 11 বা ক্লাস 12 দুটো ক্ষেত্রেই 2x পদ্ধতি ফলো করা হবে। 2x পদ্ধতি বলতে প্রত্যেকটা প্রশ্নের একটা করে অল্টারনেট থাকবে। তো সেই হিসাবে তোর হচ্ছে যে এই ইউনিট থেকে টোটাল 35 মার্কসের মধ্যে 10 নম্বর আসবে। তো আমি 3টে চ্যাপ্টার মিলিয়ে, মানে এখানে আছে আমাদের 3টে চ্যাপ্টার, একটা স্বাস্থ্য রোগ, একটা খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, আর একটা হচ্ছে যে মানব কল্যাণে অণুজীব। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে আমি বাছাই করা 15টা প্রশ্ন বলছি। একটু লিখে নে, বা এগুলো রেডি আছে কিনা একটু দেখে নে। প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যান্টিবডির গঠন। দেখ, এই ইউনিট থেকে কিন্তু কোনো 5 নম্বর আসবে না, কোনো 4 নম্বরও আসবে না। বোর্ডের সিলেবাসে বা প্যাটার্নে কিন্তু এটা বলা আছে, তাই যথারীতি এখান থেকে আমি শুধু 2 বা 3 মার্কসেরই তোকে কিন্তু প্রশ্ন দিচ্ছি। বা দেখে নে অ্যান্টিবডির গঠনটা করবি। সেকেন্ড প্রশ্ন বলবো আমি প্লাজমোডিয়ামের জীবনচক্র। তো প্লাজমোডিয়ামের জীবনচক্র অবশ্যই তোকে বুঝতেই পারছিস, পুরোটা দেবে না, হয় মনুষ্য চক্রটা দেবে, না হলে মশকি চক্রটা দেবে, যে কোনো একটা দেবে। তিনি অবশ্যই একটু রেখাচিত্রের মাধ্যমে সেটা দেখালে ভালো হয়। ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, আলাদা করে কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। ধর তুই ক্যান্সার কোষের বৈশিষ্ট্য করছিস, সেখান থেকে তোকে মেটাস্টেসিস কি, এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। পার্থক্য আমি মানে বলবো, যেটা দুটো মাত্র পার্থক্য বলছি একটা প্রশ্নের মধ্যেই। ধর আইদার সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্যটা আসতে পারে, অথবা রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য আসতে পারে। তোরা কিছুটা হালকা করে ক্লাস 9 এটা পড়েও এসেছিলি, আশা করি এতদিন খুব ডিটেলসে রেডি হয়ে গেছে। এছাড়াও তোরা যারা আমাদের ক্র্যাশ কোর্সে আছিস তাদেরকে তো আমি করিয়েই দিয়েছি, বা আমি যে নোটগুলো তোদেরকে দিয়েছি সেখানে দেখবি এগুলো ডিটেলসে দেওয়া আছে। তারপর হচ্ছে রোগের মধ্যে আমি বলবো ফাইলেরিয়াসিস রোগের সংক্রমণ পদ্ধতিটা একটু ভালো করে করবি। অবশ্যই যখন রোগ লিখবি ফ্ল্যাট লিখে দিবি না, পয়েন্ট করে লিখবি যে রোগটা কে করছে, রোগটার কি রোগ লক্ষণ, রোগটার কি প্রতিকার, বা রোগটার রোগ জীবাণু কিভাবে বিস্তার করছে সেইটা একটু তোকে দেখাতে হবে। এবং প্রত্যেকটার হোস্টটা জেনে রাখবি, যে প্রাথমিক হোস্ট, গৌণ হোস্ট, এগুলো একটু দেখে রাখবি। তাহলে ফাইলেরিয়াসিস রোগ আর অ্যাসকেরিয়াসিস রোগ, এই দুটো রোগকে ভালো করে দেখবি। ড্রাগস এর প্রকারভেদ করবি, এটা তোকে আলাদা করে 3 মার্কসেও আসতে পারে, অথবা ড্রাগস থেকে কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন না হলে কিন্তু আসবেই। ধর ক্যানাবিনয়েডস কি, ওপিওয়েডস কি, উদাহরণ, এগুলো উদাহরণ না চাইলেও তোকে কিন্তু উদাহরণ দিতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো। 8 নম্বর প্রশ্ন বলবো নতুন সিলেবাসে ঢুকেছে কোভিড, যেটা সার্স কভ 2, এটা টিকা হিসেবে দেখে রাখতে পারিস। তাহলে 1 নম্বরে বললাম অ্যান্টিবডির গঠন, 2 নম্বরে বললাম প্লাজমোডিয়ামের জীবনচক্র, 3-এ ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, 4-এ সহজাত অর্জিত বা রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য, 5-এ ফাইলেরিয়াসিস, 6-এ অ্যাসকারিয়াসিস, 7-এ ড্রাগস এর প্রকারভেদ, 8-এ বললাম সার্স, 9-এ বলবো অটো ইমিউন ডিজিজ, এটাও নতুন সিলেবাসে ঢুকেছে, আসার প্রবল সম্ভাবনা। অটো ইমিউন ডিজিজ কেন হয় বা এর উদাহরণ তোকে করে যেতে হবে। এবং 10-এ বলবো, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অণু বিস্তারণ, যেটা মাইক্রো প্রোপাগেশন, খুব ভালো করে করবি। মাইক্রো প্রোপাগেশন বা কলাকর্ষণ যেটা আছে, এদের স্টেপ করে লিখবি। তোকে যদি টিকা লিখতে দেয় তোকে কিন্তু অ্যারো দিয়ে লিখবি, যদি ফ্ল্যাট লিখে দিস তোকে কিন্তু পুরো নাম্বার নাও দিতে পারে, সেটা একটু খেয়াল করবি। অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। 11 নম্বরে মানে এসসিপি আর মাইক্রোরাইজা, এই দুটোকে শর্ট কোশ্চেন হিসেবে অ্যাড করে দিয়ে দিতে পারে একটা 3-এ, বা আলাদা করে 2-এও দিতে পারে। এসসিপি মানে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, আর মাইক্রোরাইজা, এবং তাদের গুরুত্ব অবশ্যই করবি। 12 নম্বরে চলে আসবো ধর 1+2 এরকম যদি কোনো প্রশ্ন দেয়, ধর হেটেরোসিস কি এবং উদ্ভিদ প্রজননের পদ্ধতিটি সংক্ষেপে বলো, 1+2 এরকম দিতে পারে। 13-তে বলবো বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি, ইম্পর্টেন্ট, হালকা করে একটা স্কেচ করে দেখিয়ে দিলে খুব ভালো হয়। 14-তে বলবো নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, যেটাকে সিওয়েজ ট্রিটমেন্ট বলা হচ্ছে। হ্যাঁ, তো সেটাকে অবশ্যই লিখবি, বা এখান থেকে আলাদা করে শর্ট কোশ্চেন আসতে পারে, যে প্রাথমিক প্রক্রিয়াকরণ কি, গৌণ প্রক্রিয়াকরণ কি, ইত্যাদি আসতে পারে। আর লাস্ট যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ব্যবহার সম্পর্কে তোকে করে রাখতে হবে। বললেন অনুজীব চ্যাপ্টারে, ধর শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কি ব্যবহার, ওষুধ উৎপাদনে ব্যাকটেরিয়ার কি ব্যবহার, বায়োটেকনোলজিতে ব্যাকটেরিয়ার কি ব্যবহার, মদ্য শিল্পে ব্যাকটেরিয়ার কি ব্যবহার, এই যে বিভিন্ন যে
ব্যাকটেরিয়ার ব্যবহারগুলো বলা আছে, এখানে কিন্তু অবশ্যই উদাহরণ দিবি, উদাহরণ ছাড়া তোকে কিন্তু ফুল মার্কস দেবে না। এবং যেটা আমি বারবারই বলে থাকি, ক্লাস 11-এও তোদেরকে বলেছি, ক্লাস 12-এও একই কথা বলবো, সেটা হচ্ছে উদাহরণ কিন্তু যখন লিখবি, সে তুই ক্লাস 11-এ পড়িস বা 12 পড়িস, যেখানেই পড়িস না কেন, তোকে কিন্তু বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করতে হবে। এবং এটা যেহেতু তুই এইচএস এর পরীক্ষা দিচ্ছিস, তোকে কিন্তু বিজ্ঞানসম্মত নাম ইংলিশে লিখতে হবে। তুই যদি বাংলায় লিখিস, 11 বা 12 এর ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানসম্মত নাম বাংলায় লেখা যাবে না, ওটা মাধ্যমিক পর্যন্ত চলতে পারে। তাই এবং ইংলিশে যখন লিখবি তাহলে অবশ্যই এটা বিজ্ঞানসম্মত নামে বানান ভুল হওয়া কিন্তু অপরাধ হিসেবে ধরা হয়। তাই সেটা খুব বাজে একটা ইমপ্রেশন পড়বে, তুই বিজ্ঞানসম্মত নাম লিখেছিস অথচ বানান ভুল, এটা কিন্তু টিচারের কাছে, যিনি খাতা দেখছেন, এটা খুব বাজে ইমপ্রেশন পড়ে, সেটা যেন কোনোভাবেই না হয়। তো যখন বিজ্ঞানসম্মত নাম লিখবি, আমি অনেকবার দেখিয়েছি যে ধর তুই লিখছিস ক্লস্ট্রিডিয়াম, তো ক্লস্ট্রিডিয়ামটা লিখবি শুধুমাত্র মানে প্রথম অক্ষরটা, এটা বলার অপেক্ষা রাখে না, তবু আমি একবার বলে দিচ্ছি যে গণের যে প্রথম অক্ষর মানে জেনাসের যে প্রথম অক্ষর, সেটা শুধুমাত্র বড় হাতের হবে। বাকি মানে গণের পুরোটা বা প্রজাতির পুরোটা সেটা কিন্তু তোর ছোট অক্ষরের হবে, মানে মানে গণের প্রথম লেটারটা বাদ দিয়ে বাকি সবকটা হচ্ছে তোর ছোট হাতের হবে। তাহলে এই কটা 15টা প্রশ্ন আমি বললাম, যদি এর মধ্যে কিছু না করা থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোরা রেডি করে নে। আর এর পাশাপাশি আমাদের যে ক্র্যাশ কোর্স চলছে, সেখানে তো আমি আলাদা করে নোট দিয়ে সবকটা দিয়েই দিয়েছি, ওই নোটের বাইরে কিছু আসবে না। সেটা যারা ক্র্যাশ কোর্সে আছিস তারা আশা করি বুঝতে পারছিস, বা আমি সবার জন্য একবার বলে দিলাম। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছিস, এই নাম্বারে ফোন করে বা আমাদের যে অ্যাপ আছে বায়ো ইউজার দেবাংশু, ওই অ্যাপ থেকে তোরা ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারিস। তাহলে এরপর নেক্সট ভিডিওতে আমরা পরের যে ইউনিট, আমাদের টোটাল তো 3টে ইউনিট আছে, এটা ইউনিট 8টা দিয়ে দিলাম। পরের ভিডিওটা যেটা বায়োটেকনোলজি যে ইউনিট, ওটা আমরা ইউনিট মানে 9টা নিয়ে আলোচনা করে দেবো, মানে সেখানকার ইম্পর্টেন্ট 15টা প্রশ্ন, আর তারপরে ইউনিট 10টা আলোচনা করে দেবো। চ্যানেলের সঙ্গে থাক, এবং পরে তো লাস্টে ফাইনাল সাজেশন আসবেই।